এই যে শোল মাছ, আর এই দেখুন এই মশলাগুলো আমি সব পাটা বেটে রয়েছি। আদা রসুন জিরা মরিচ আর এনে পেঁয়াজ, আর এই দেখুন ফুলকপি, এই যে আদা রসুন আর এই যে পেঁয়াজ বাটা, আর দেব হইলো জিরা বাটা, মরিচ বাটা, লবণ, হলুদ ফাঁকি। দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো ফুলকপি। দেখুন পুরা পাতিলাটা বইরা গেছে ফুলকপি আলুতে। যে এক পাতিলে এখন একদম উইন্না দেন, আধা পাতিল হয়ে গেছে। টমাটো, পানি, মাছ, পানি দিছি দেখুন। তারপরে দেখুন এখন কালারটা কত সুন্দর আছে শোল মাছের তরকারি, এখনো হয়নি। এই যে শোল মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি একটু দইনা পাতা দিয়ে দিলাম। এটা আজকে রান্না দইনা পাতা না, কালকে আনছিলাম সেই দইনা পাতা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আল্লাহ হাফেজ। এত সুন্দর করে তরকারি রান্না করি বন্ধুরা, তারপরে কি আপনার কাছে পছন্দ হয় না, না কি বুঝি না। এই যে আমার শোল মাছের তরকারিটা দেখুন, মাশাআল্লাহ দিলে কত সুন্দর। আর এখানে আছে ফুলকপি আলু ভাজি, এখানে আছে আলু দেওয়া সিম ভাজি, আর এখানে একটা সমুদ্রের মাছ। আরেকটা জিনিস দেখে দেখুন কাঁচামরিচটা কি বড় দেখুন, মাশাআল্লাহ দিলে। বিসমিল্লাহ। এই যে সিম আলু ভাজি। শীতের দিনে সবজি ভাত কম খাইলেও সবজি খেয়ে মন ভরে। এই যে মাছটা দেখুন একদম রূপচাঁদা মাছের মতন, কিন্তু এটা রূপচাঁদা মাছ না, আবার সুরমা মাছও না। এই যে দেখুন, এই যে শোল মাছের মাথাটা নিছি, এরকম টমেটো দিয়া ভাতটা মাখা দিলে বাজিটাও খুব মজা হয়েছে আমার কাছে। শোল মাছের তরকারিটা খাবো। এই যে একটু শোল মাছ ভেঙে নিলাম, ফুলকপি নিলাম, টমেটো নিলাম। এত স্বাদকা। এই যে মাছ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।